গাটি কচু খেতে কে কে ভালোবাসেন বলুন তো? আর যারা ভালোবাসেন না, এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, বাড়িতে প্রত্যেকেই আঙুল চেটে খাবে। প্রথমেই গাটি কচু নিয়ে একটা ছুরির সাহায্যে ঘষে ঘষে খোসাটা তুলে দিয়ে মধ্যেখান থেকে দু অর্ধেক করে কেটে নিলাম। যেটা বেশি বড় বা মোটা সেটা না 4 টুকরো করে নিচ্ছি, আর পাতলা পাতলা বা ছোটগুলো দু অর্ধেক করে নিলেই হবে। কচুগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম, আর দেখুন এখানে আমি না একটা আলু কেটে নিয়েছি, আর ঠিক ওই কচুর মতন করেই কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কচু আর আলুটা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন ব্রাউন স্পট হয়ে গেছে আর আলুগুলোও কেটে যাচ্ছে। এবার একটা মশলা বানিয়ে নিয়েছি দই, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এবার এগুলিকে কচুর উপরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল, তার সাথে দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা, একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 10-12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তবে মাঝে মাঝে খুলে নেড়ে নিতে হবে। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আলু কচু। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। কচু আর দইয়ের কম্বিনেশনটা দারুণ হয় খেতে। এটা এত ভালো হয়েছিল খেতে, আপনারা না বানালে কিছুতেই বুঝবেন না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।